This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উপত্যকায় জঙ্গি শিবির ধ্বংস, সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান। সুরানকোটে জঙ্গলে ধ্বংস করা হলো জঙ্গি ঘাঁটি, উদ্ধার 5টি আইডি যোগাযোগের ডিভাইস। উপত্যকায় জঙ্গি শিবির ধ্বংস, সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান। সুরানকোটে জঙ্গলে ধ্বংস করা হলো জঙ্গি ঘাঁটি, উদ্ধার 5টি আইডি যোগাযোগের ডিভাইস। উপত্যকায় ধ্বংস করা হলো জঙ্গি শিবির, সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান। সুরানকোটে জঙ্গলে ধ্বংস করা হলো জঙ্গি ঘাঁটি। উদ্ধার হয়েছে 5টি আইডি এবং যোগাযোগের ডিভাইস, কমিউনিকেশনের ডিভাইস উদ্ধার হয়েছে সেখান থেকে। শান্ত রয়েছে আমাদের সঙ্গে। শান্ত, এটা কত বড় সাফল্য? দেখো, অবশ্যই এটা বড় সাফল্য। মূলত সুরানকোট, যেখানে জঙ্গিদের আরও জঙ্গি শিবির রয়েছে বলেই ইতিমধ্যে যৌথ বাহিনী মনে করছে, তবে ইতিমধ্যে একটি যৌথ বাহিনীর শিবির পুরো টসটস করে দিয়েছে, ধ্বংসলীলা চালিয়েছে হচ্ছে যৌথ বাহিনী, এবং সেইখান থেকে 5টি আইডি উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই জঙ্গিরা যে এখানে লুকিয়েছিল এবং এখানে থেকে যে যাবতীয় কার্যকলাপ চালাচ্ছিল তার নিঃসন্দেহে বলা চলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যৌথ বাহিনীর অন্যতম বড় সাফল্য। তবে যৌথ বাহিনী চিরুনি তল্লাশি কিন্তু অব্যাহত রয়েছে। মূলত যেটা মনে করা হচ্ছে যে এই জঙ্গি শিবিরে তারা ছিল এবং এখন তারা কোনো বনের মধ্যে, আশেপাশে বনের মধ্যে তারা লুকিয়ে রয়েছে। সেই কারণে কিন্তু চিরুনি তল্লাশি যেমন চলছে, তেমনই যৌথ বাহিনী মনে করছে যে কিছুক্ষণের মধ্যে এনকাউন্টার তারা শুরু করতে পারে, কারণ তাদের কাছে এই যে শান্ত তুমি বললে যে যৌথ বাহিনী মনে করছে যে তারা কিছুক্ষণের মধ্যে এনকাউন্টার বা গুলির লড়াই শুরু করতে পারে জঙ্গিদের সঙ্গে। বেশ কিছু কমিউনিকেশন ডিভাইস যে সিজ করা হয়েছে, সেটার জন্য কি অনেকটাই সাহায্য হলো? একদমই। দেখো, কমিউনিকেশন ডিভাইসগুলো উদ্ধার হওয়াতে তো একটা বিষয় বোঝা যাচ্ছে যে কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে তারা ভারতীয় ভূখণ্ডে বসে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বা পাকিস্তান যে অকুপাইড করেছে জম্মু কাশ্মীর অংশ, সেখানে যে লঞ্চ প্যাডগুলো রয়েছে সেখানের সঙ্গে যোগাযোগ করতো এবং যোগাযোগের মাধ্যমে কিন্তু ভারতীয় ভূখণ্ডে যাবতীয় নাশকতামূলক কার্যকলাপ চালাতো। স্বাভাবিকভাবেই এই কমিউনিকেশন ডিভাইসগুলো কিভাবে অপারেট হতো এবং এই ডিভাইসগুলোর মাধ্যমে যে জঙ্গিরা বিভিন্ন জায়গায় কাজ করছে সেগুলো কিন্তু যৌথ বাহিনীর কাছে এখন পুরোপুরি পরিষ্কার। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই জঙ্গি শিবির বা এই লঞ্চ প্যাডটাকে ট্র্যাক করে কিন্তু বাকি লঞ্চ প্যাডগুলোকে খুঁজতে সুবিধা হবে যৌথ বাহিনী। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই সব ওই যে লঞ্চ প্যাডটি পাওয়া গিয়েছিল বা জঙ্গি শিবির পাওয়া গিয়েছিল সেটা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বাকি জায়গার খোঁজে রয়েছে যৌথ বাহিনী এবং তারা মনে করছে জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, আর সেই মতো কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে কিন্তু সেনাবাহিনী জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে। একেবারেই শান্ত, আমাদেরও নজর থাকবে সেদিকে। জঙ্গল অত্যন্ত দুর্গম টেরেন এটা, এবং এই টাফ টেরেনে সেখানেও জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস, স্বাভাবিকভাবেই এটা একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।